তো গুড মর্নিং এভরিওয়ান। আজকে গল ছাড়ার দিন। আজকে এখান থেকে আমরা যাব বেন্টোদা রিভার সাফারি। এখন অলরেডি 7:30 বাজে। আমরা একটু ফটো ভিডিও করতে যাচ্ছি সি বিচের ধারে। তো সেখান থেকে ব্রেকফাস্ট করে একবারে রুম চেক আউট করে বেরোবো। এইটাই সি বিচ। কালকে ব্লগে তোমরা দেখেছো। তো এখানেই আমাদের ব্রেকফাস্ট হবে। এখনও সব চেয়ার উল্টানো আছে, কেউ নেই। তো আগে একটু রিলস ফটোস করে নিই, কেন কি এই ব্লগ করতে করতে আর ফটোস আর ভিডিওস করা হচ্ছে না। তো আমাদের ব্রেকফাস্ট ডান। এখন আমরা ফ্রেশ হয়ে বেরোবো বেন্টোদা রিভার সাফারিতে। এবার সেই সময় প্রচণ্ড ভিজেছিলাম, তো তার জন্য আর ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করতে পারিনি। তো এখন আমরা অলমোস্ট রেডি, আর প্যাকিং চলছে। এখান থেকে চেক আউট করবো, করে এখান থেকে যাব বেন্টোদা রিভার সাফারির জন্য। আমরা এখন বেরিয়ে গেছি, চেক আউট হয়ে গেছে। 9:30 বেরোনোর টার্গেট ছিল, জাস্ট 9:48, মানে আমরা 18 মিনিট জাস্ট লেট আছি। আর ওখানে আমাদের সাফারির টাইমিং হয়ে গেছে 11টা থেকে আছে। তো যেতে লাগে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। তো হিসেব মতো একদম ডট 11টা থেকে 11:10-এর মধ্যে পৌঁছে যাওয়ার কথা। আর এখানে না খুব একটা ট্রাফিক হয় না। এবার লেটস সি, মানে এটা তো কলম্বোর দিকে যাচ্ছি, হতেও পারে ট্রাফিক, বাট এই অবধি আমরা একদমই ট্রাফিক পাইনি। তো আমরা হাইওয়েটা ধরেছি। তো তোমরা যদি কখনো মানে এরকম রোড ট্রিপ করো, অলওয়েজ শ্রীলঙ্কায় তোমরা যেখানেই যাও না কেন, অলওয়েজ ট্রাই করবে হাইওয়েটা মেনটেন করতে, বিকজ ওখানে হাইওয়ে ভীষণ ভালো। আর খুব ডিসিপ্লিন ওয়েতে যেহেতু চলে, ওভারটেক করাটা মানে ওখানে ওভারটেকটা নর্মাল, আমি আগেই বলেছি, ওভারটেক করে তুমি তাড়াতাড়ি করে তোমার ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবে। So this is our boat. আমরা এখন রিভার সাফারিতে উঠবো। এই যে রিভার সাফারি। Okay. Okay. Sit down. Sit. You sit Both there. side, yeah. Yes. 2 hours boat trip in the 1 hour this area big river, 1 hour small river. Small river on the monkey. Only this big river, you have so many crocodile you have. This, Okay. Small river, sometimes you have small crocodile. This is not monkey, only river far away, you have many crocodile. Okay. Monkey you have on the small river, 1 hour, big river 1 hour. What the idea? What the research? This is donated. What the research? ও এই যে গাছের এখানে। তুলেছে। আর তুলতে হবে না, অনেক তুলে নিয়েছে। দূর থেকেই দেখো। No problem. हाँ From Okay. easy head. Yes. Yes, green snake. Okay. There's the head. এটা ক্যামোফ্লেজ করে। Yes, got it. Okay. Yeah. Another one. কত বাদুর, প্রচুর বাদুর। Wow, so nice.
আমাদের রিভার সাফারি ডান, খুব মজা হলো, বেশ ব্যাপক একটা এক্সপিরিয়েন্স। অ্যান্ড এবার আমরা কলম্বোর দিকে রওনা দেব। তো চলো দেখাচ্ছি। তো আমরা ফাইনালি আমাদের হোটেলে এসে পৌঁছেছি। এটা হচ্ছে আমাদের হোটেল গ্র্যান্ড বেল, একদম কলম্বোর মেন রোড, যেটা বিচ সাইড মেন রোড, তার ওপরে এই যে হোটেল, বিশাল, ওটা অনেক উঁচু আর কি, বহুতল একটা বিল্ডিং, আর দেখতেও বেশ গ্র্যান্ড। তাও তোমাদেরকে দেখাই এন্ট্রিটা। এটা হচ্ছে আমাদের লাগেজ। যেহেতু আমরা কলম্বোতে একদিনই রয়েছি, সেজন্য এই হোটেলটা একটু আমার আর দুজনেরই ইচ্ছা ছিল একটু মানে বেস্ট হোটেল নেবো। আমাদের ট্রিপের প্রত্যেকটা হোটেলই ভালোই পেয়েছি, বাট এটাই ছিল একদম বেস্ট নেবো, লাইক গ্র্যান্ড নেবো। শাওন এসে গেছে, এখানে এখন চেকিং হবে। এটাও তো আমার ব্যাগটা। সব জায়গায় ক্রিসমাস স্পেশাল ডেকোরেশন। তো আমাদের ফর্মালিটিস ডান, আমরা এখন চেক ইন করতে যাব আমাদের 15th ফ্লোর। আমাদের রুম নাম্বার 1501। দেখা যাক। চলো আমরা রুমে চেক ইন করে গেছি। তো অঙ্কিতা খুলছে। তো এটা হচ্ছে আমাদের রুম। এবার বাকি ডেসক্রিপশন তুমি দাও। এখানে একটা কিছু প্ল্যানিং দেওয়া Evacuation plan রয়েছে। টোটাল ইভ্যাকুয়েশন প্ল্যান রয়েছে। এটা হচ্ছে একটা ওপেন কাপড়, এখানে একটা আয়রন আছে যেটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমাদের লাগেজ আছে, ড্রয়ার আছে, 4টে ড্রয়ার আছে, এগুলো আর খুলছি না। এটা মিনি ফ্রিজ আছে, বাহ এখানে কিছু নেই না, এটা লকার আছে। এটা হচ্ছে চা কফি কর্নার। ঢুকেই এইখানে হচ্ছে ওয়াশরুমের মিরর, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াশরুম। ইয়েস, দিস আ মিরর। এবার আসছি এখানে, মিরর খুললেই ওয়াশরুম, যেটা হচ্ছে অনেকটা রুমেরই মতো। হেয়ার ড্রায়ার, মিরর, বেসিন পার্ট, ওয়েস্টার্ন টয়লেট, দুটো টাওয়েল রয়েছে ওখানে, বাথটাব আছে, শাওয়ারিং এরিয়া, শাওয়ারিং এরিয়াটা পুরো। আর দিয়েছে এখানে শ্যাম্পু, কন্ডিশনার আর শাওয়ারিং জেল, 3 রকমের। এবার যাচ্ছি
অ্যাট্রাকটিভ পার্ট আমাদের রুমের। সেপারেট ব্যালকনি এখানে, টেরেস অ্যাকচুয়ালি, টেরেস ব্যালকনি বলে এগুলোকে। ব্যালকনি যেখানে হাফ সিটি আর হাফ ওশেন আমরা এই রুমে নিয়েছি, যে সিটি ওশেন দুটোই ভিউ থাকবে। আর এই যে নিচে দেখো ট্রেন ট্রেন যাচ্ছে, যাচ্ছে। এটা আমাদের 15th ফ্লোর, তো অনেকটাই উঁচু, কিন্তু ট্রেনটাকে ছোট্ট দেখতে লাগছে। এখান দিয়ে গিয়ে এইবারে ঢুকছি হচ্ছে আমাদের রুমে। রুমে একটা সোফা, রুমটা খুব নিট অ্যান্ড ক্লিন, একটা সোফা আছে আর একটা বড় টিভি আছে, এটা একটা ল্যাম্প আছে, উপরে ফ্যানগুলো বেশ দেখতে ভালো, কাঠের মতো। টাইপ দেখতে, যেরকম হোটেলটা ওরকমই আর কি। এটা বেড একটা বড়, দুটো বেড সাইড টেবিল আছে, ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ, একটা ম্যাট দেওয়া বেশ সুন্দর। আর প্লাস ওই ভিউ ছাড়াও আমাদের এখানেও ভিউ রয়েছে, যেটা খোলা যায় না, তুমি খোলা খোলার যায় চেষ্টা না। করছো না কেন? হ্যাঁ। 15th ফ্লোর থেকে খোলা গেলে মুশকিল। হ্যাঁ সেটাও ঠিক, ওই জন্য ওখানে ব্যালকনির মানে ওয়ালটা অনেকটা উঁচু, ওয়াল তো না, ওই কাঁচ দিয়ে একটা আর কি ব্যারিকেড করে দিয়েছিল, অনেকটা উঁচু, এটা খোলা যাবে না। তো তুমি চেষ্টা করছো কেন? কেস খাবে। তো এই হলো ভিউ। আমরা এখন 27th ফ্লোর, মানে এই বিল্ডিং এর যেটা টপ মোস্ট ফ্লোর, 27th ফ্লোরে এসেছি। তো এখানে পুলটা তোমায় দেখাই, দাঁড়াও, যেটার জন্য এটারও বুক করেছি। ভিউটা দেখো, এই হচ্ছে পুল, ওই হচ্ছে সমুদ্র। বড় বড় করে লেখা আছে নো ড্রোন জোন, মানে আমরা ড্রোনটা চালাতে পারবো না। কেউ রয়েছে। রেডি অলরেডি ফর কলম্বো। একটু এদিক ওদিক যাব, মেনলি হচ্ছে গিয়ে ফার্স্টে লোটাস টাওয়ার যাব, আর কিছু মার্কেট, লোকাল মার্কেট এমনি ঘুরবো, ভেরি ক্যাজ। তো এই হচ্ছে আমাদের আউটফিট। তো এখন চলো বেশি দেরি না করে বেরিয়ে পড়ি, অলরেডি লেট হয়ে গেছে। আমরা এখন বেরিয়েছি লোটাস টাওয়ারটা দেখতে, শুধু ওটাই দেখবো, আর কোনো খুব অন্যান্য কিছু খুব একটা দেখার ইচ্ছা নেই। তো তোমাদেরকে রাতের কলম্বো শহর দেখাই, দাঁড়াও। বিশাল উঁচু উঁচু বহুতল বিল্ডিং, খুব পরিষ্কার চকচকে রাস্তা। আর সব থেকে যেটা ভালো, ওয়েদার, একটা ফোঁটা গরম নেই, হাওয়া দিচ্ছে বিচ সাইডে যেরকম হাওয়া হয়, আর দারুণ ওয়েদার, মানে রীতিমতো তোমার এখানে এখন যা ওয়েদার, ফ্যান খুব একটা চালানোর দরকার পড়বে তা না। আর পুরো শহরটা যেহেতু ক্রিসমাসের টাইম চলছে, একটা বেশ লাইটিং করা বিভিন্ন জায়গায়, সুন্দর করে সাজানো শহর। পৌঁছে গেছি লোটাস টাওয়ার, দাঁড়াও দেখাচ্ছি। এই যে শ্রীলঙ্কার এটা খুব ফেমাস ম্যাজেস্টিক রাইড। রাস্তাটা দেখো কি সুন্দর সাজানো, যেহেতু ক্রিসমাস টাইম, তো চারদিকে একদম সান্তা ক্লজ, ক্রিসমাস ট্রি সব একদম ভরে ভরে রয়েছে। এইটা কি? ও হ্যালো, ওইটা কি? ভালো দেখতে। হ্যাঁ, ওয়েদারটা কি সুন্দর, ওয়েদারটা দারুণ, সাজানোটা দেখো কি সুন্দর, হ্যাপেনিং জায়গা। এই হলো
এটা হচ্ছে প্রাইস ফরেনারদের জন্য LKR 6300 এক একজনের, মানে আমাদের ধরো এটা এক একজনের ওই 2000 টাকা করে পড়ছে আর কি, দুজনের মিলিয়ে 2-2-4000। দেখো ঢুকে এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি পুরোটা মলের মতো, যেরকম শুনেছি, আমি জানি না, শুনেছি দুবাইয়ে বুর্জ খলিফা যেরকম আর কি, ওইটা একটা মল। টাওয়ার ভিজিটের জন্য আলাদা আর কি, মল ঘোরার জন্য আলাদা। মল ঘোরার জন্য কোনো টাকা লাগছে না, না? হ্যাঁ, মলের জন্য কোনো টাকা নেই, যাচ্ছে এমনি যদি ভিজিট করো। তো আমরা যেহেতু টাওয়ার ভিজিট করব সেই জন্য এখানে পে করতে হলো। তো এখানে গেট নাম্বার 1 এটা দেখে নাও, এই গেট নাম্বার 1 এটা দিয়ে এন্ট্রি। এটা অডিটোরিয়াম টাইপ, স্ট্যান্ডিং অডিটোরিয়াম। এখানে সব উচ্চতাগুলো লেখা আছে। লোটাস 3356 মিটার উঁচু। 3356 টোকিওতে আছে স্কাই ট্রি, সেটা 634, আর যেটা হচ্ছে 368। এগুলো একটা দেশের এক এক রকমের। হ্যাঁ, একটা দেশের এক রকমের আর কি টাওয়ার আছে। চলো যাই। 18th টলেস্ট এটা, বুঝলে? এটা 18th টলেস্ট। ওই এটা হচ্ছে এন্ট্রি। এখান থেকে অনেক রকমের অ্যাক্টিভিটিস হয়, ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাক্টিভিটিস, যেগুলো আমি করতে চাই না, করার কথা ভাবিও না। এটা এন্ট্রি, ভয়ঙ্কর, দেখি তো আমার ভয় লাগছে, করার কথা তো স্বপ্নেও ভাবি না। লিফটটা কি বিশাল বাবা। তো এই হচ্ছে টপ ফ্লোর, 29th ফ্লোর এসে গেছি। যেটা নিচ থেকে তোমাদের দেখাচ্ছিলাম সেটারই আর কি, দেখো শেপটা দেখলে বুঝতে পারবে। বাকি হাওয়াবো এখানে। ভালো করে তো দেখে নাও, এটা হচ্ছে একদম 29 ফ্লোর থেকে, লোটাস টাওয়ারের থেকে একদম ভিউ, পুরো সিটিটা দেখা যায় এখান থেকে। জানি না কতটা দেখতে পাচ্ছ তোমরা, প্রচণ্ড হাওয়া এখানে। আর এই যে এখানে টাওয়ারটা, লাস্ট যেটা ভিডিওতে দেখালাম, এই লাইটটাই চেঞ্জ হচ্ছিল। আর এই যে আমরা, হ্যালো, ফটো ভিডিও করতেই ব্যস্ত। তো এই ওকে, খুব সুন্দর খুব সুন্দর। এরকম একটা মানে এত উঁচু থেকে এত সুন্দর কলম্বোর ভিউ, মানে পুরো কলম্বো 360, মানে আমরা যদি চারদিকটা ঘুরি পুরো 360 ভিউ দেখা যায়। আর এটার হাইট তো বলে শুনেইছো, মানে প্রচুর উঁচু। এক্সপিরিয়েন্সটা না সত্যি বলে বোঝানো যাবে না। তো আমার না একটা ইনফরমেশন দিতে ভুল হয়েছিল, সেটা হচ্ছে এটা এশিয়ার ডেফিনেটলি এটা সাউদার্ন এশিয়ার লার্জেস্ট টাওয়ার, ঠিক আছে? পুরো এশিয়ার নয়, সাউদার্ন এশিয়ার লার্জেস্ট টাওয়ার, টলেস্ট টাওয়ার। আর ভিউ আর হাওয়া তো আর বলার নতুন করে কিছু নেই। এখানে এলে একদমই এটা এক্সপ্লোর করতে ভুলবে না, মানে এই মিসটা কেউ করবে না যেখানে এসো আর লোটাস টাওয়ারের ওপরটা যাওনি। এখান থেকে যে ভিউটা আছে সত্যি বলা, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমরা এখন
ডিনার বুফে নেব। ওয়াও, ক্র্যাব, স্টিম ক্র্যাব, ওকে, রোস্টেড, অনেক কিছু আছে। হুম, তুমি নেবে না? আমি নিয়ে নিচ্ছি। বাস নিয়েছি টুনা ফিশ অ্যান্ড স্টিম ক্র্যাব। ও নাইস। তোমার দেখতে লাগছে। হ্যাঁ, দেখতে তো ভালোই লাগছে। স্টিম তো আমরা তো হ্যাঁ। কষা কষা খাবার মানুষ। Let's see. ইয়েস, একটাই দাও, এতগুলো দিও না, নষ্ট হবে ভিতর। বাস, এখানে রয়েছে আর একটু দাও। বাস, আমার সেকেন্ড রাউন্ড চলছে। ডেজার্ট, ফিশ, গ্রিল ফিশ সব মিক্স আপ করে, স্যালাড, কেক, ন্যাচোস, অনেক কিছু আছে। অঙ্কিতার মেইন কোর্স শুরু হয়ে গেছে, আমি এরপর শুরু করব। তো দেখি, বেশ ভালোই লাগছে খেতে, টেস্টগুলো বেশ ভালোই। এটা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার সবথেকে ফেমাস খাবার, রাইস, ডাল কারি, ঠিক আছে। আর আমি তার সাথে পাঁপড় ভাজা নিয়েছি। বাট এটা মানে ডালটা নর্মাল ডালের মতো না, মানে আমরা যেরকম ডাল খাই সেরকম না ডেফিনেটলি। মানে এটার টেস্ট আকাশ পাতাল ডিফারেন্ট, মানে হিউজ। শুধু ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, এরকম একটা ব্যাপার। অনেকটা আমাদের ছোলার ডাল, কিন্তু অতটা ঘনও না, মানে একটা অদ্ভুত টেস্ট আছে, খুব ভালো খেতে, খুব ভালো। তো বেশ ভালো লাগছে, ভাত, ডাল, পাঁপড় ভাজা। তো আমাদের ডিনার ডান। আজকে সত্যি বলতে অনেকদিন পরে একটুখানি শান্তির খাবার খেলাম, ডাল ভাত, পাঁপড় ভাজা, আমের আচার। তো আজকে ভীষণ টায়ার্ড অ্যাকচুয়ালি, তো সেই জন্য আর মানে দেরি না করে তাড়াতাড়ি শুয়ে পড়ছি। বিকজ কালকে তো আমাদের ফ্লাইট দুপুরবেলায়, যদিও 2:44 না 40, তো 2:40 ফ্লাইট। এবার আমাদের তো অ্যাটলিস্ট 12টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছতে হবে। তো আমরা কালকে একটু হাতে টাইম নিয়ে বেরোবো, 10:30টার সময় বেরোবো, কারণ গাড়ি রিটার্ন করতে হবে, কিছু টুকটাক ফর্মালিটিস আছে। আর আমাদের সকালে এখানে ব্রেকফাস্ট বাফেটের টাইম হচ্ছে 7টা থেকে 10টা, তার জন্য তাড়াতাড়ি উঠতে হবে, লেট করলে নাকি আবার জায়গা পাওয়া যায় না। যাই হোক, তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আর কালকে বাদবাকি সমস্ত গাড়ির যে রিমেনিং প্রসিডিওরগুলো রয়েছে, ওগুলো সমস্ত কালকে তোমাদের সাথে সব শেয়ার করে দেবে আর কি, কী ফর্মালিটিস আছে গাড়ি রিটার্ন করার জন্য। তো টাটা।